জাপানিজ এনসেফালাইটিস। গালি দিচ্ছ কেন রাহি? আরে গালি না, তাহলে কি জাদু মন্ত্র? আরে মন্ত্রফন্ত্র না, রোগের নাম মিয়া। এইটা কেমন রোগের নাম? জাপানিজ এনসেফালাইটিস। এটা একটা মশাবাহিত রোগ। এটা আক্রান্ত হলে মানুষের হেমোরেজিক স্ট্রোক হয়। হেমোরেজিক স্ট্রোক মানে মস্তিষ্কে রক্তক্ষরণ। বাংলাদেশে যে পরিমাণে মশা, স্পেশালি আমার বাসায়, ভাবছি এখানেও কি এটা হওয়ার সম্ভাবনা আছে? তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, আর তোমার এই প্রশ্নটাই আজকে একটা নিউজেও দেখলাম, দাঁড়ো বাইর করি। এই যে এখানে বলতেছে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে এই রোগের প্রকোপ মাঝে মধ্যেই দেখা যায়। মূলত যেখানে ধান ক্ষেত আর জলাশয় বেশি সেই জায়গায় এটা ছড়ানোর সম্ভাবনা বেশি। কিন্তু এটা ছড়ায় কিভাবে? মানে কি ধরনের মশার মাধ্যমে এটা ছড়ায়? এটা হচ্ছে ছড়ায় কিউলেক্স মশার কামড়ে, কিন্তু কিউলেক্স মশা বেচারা কিন্তু এটার মূল উৎস না। তাহলে এটার মূল উৎস কি? মূল উৎস হচ্ছে জলজ পাখি, মানে যেমন ধরো বক। তো মশা যখন গিয়ে এমন কোনো প্রাণীকে কামড় দেয় যে এই রোগে আক্রান্ত, তারপরে সে মানুষকে কামড় দেয়, তখন মানুষের এই রোগ হয়ে যায়। আর একবার হয়ে গেলে কি না, বেশি কিছু হবে না, জ্বর হবে, ঘাড় শক্ত হয়ে আসবে, বমি আসবে, কথা জড়িয়ে যাবে, খিঁচুনি হবে, থামো 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 ভাই, ভয় লাগেও না, থামো। এই শেষ না, স্ট্রোক এবং স্ট্রোক থেকে মৃত্যুও হতে পারে। তাহলে এটার কিওর কি? একমাত্র টিকা নিলেই বাঁচা যাবে। আর ওটা ছাড়া মানে মশা নিয়ন্ত্রণের বিষয়টা তো আছেই। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। তুমি ফেলো 3 দিনে 1 দিন জমা পানি। ঠিক আছে, আর তুমি সামাল দিও জ্বর, ঘাড় শক্ত হওয়া, বমি, স্ট্রোক। ঠিক আছে, আমি মাপ চাই, পানি ফেলে দিব। সাথে মশার কয়েলও কিনা একটা, আর অ্যারোসল স্প্রেও কিনা। ঠিক আছে।